বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপ একটু রিকার্ভ হয়ে পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং এটি ইতিমধ্যে শক্তি ও ক্ষয় করতে শুরু করেছে। কিন্তু এর প্রভাবে কিছু জলীয় বাষ্পের উপস্থিতি হয়েছে স্থলভাগে, যার থেকেই মঙ্গলবার পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের সম্ভাবনা মধ্য ভারত, আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে, যেখানে উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিদর্ভ এই এলাকার উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছিল। আলু চাষিদেরও সতর্ক করেছিল এবং বৃষ্টিপাতের সময় বজ্রপাত হলে মানুষজনকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথাও সতর্ক বার্তা হিসাবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল। বর্তমানে সেই সময়টা চলে এসেছে। তাহলে তাতে কি হবে সেটা আমরা জানবো। মূলত মঙ্গলবার 24 তারিখে বৃষ্টিপাতের এলাকা বাড়ার কথা ছিল। এই ভিডিওতে আমরা দেখব ইতিমধ্যে মধ্য ভারত, বিদর্ভ, ছত্তিশগড়ের আশেপাশে বজ্রগর্ভ মেঘ ধেয়ে আসছে এবং যেটি আস্তে আস্তে পূর্ব দিকে এগোবে। বাংলার আকাশ মোটের উপরে পরিষ্কার রয়েছে, তবে বাংলাদেশের উপরে কিছু অংশে একটু ঝাপসা ভাব রয়েছে আমরা দেখতে পাচ্ছি। দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। মিনিমাম টেম্পারেচার মোটামুটি 17 থেকে 20-র মধ্যে থাকবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং সর্বাধিক তাপমাত্রা 31 থেকে 32 বা 33-এর মধ্যে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে। মার্চ মাসের শুরুর দিকটাতে হয়তো 35 থেকে 36-এ চলে যাবে ম্যাক্সিমাম টেম্পারেচার। চলুন দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর বৃষ্টিপাতগুলো নিয়ে আমরা কথা বলবো। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিছু আছে কিনা সেটাও দেখে নেওয়া যাক। আমরা 23 তারিখ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেটে দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা রয়েছে এখানে, যেগুলো হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 23 তারিখ থেকে 26 তারিখের মধ্যে। এছাড়াও বৃষ্টিপাত থাকছে উড়িষ্যার দিকে 24 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ব্যাপার থাকবে পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়। এটাও দেখতে পাচ্ছি এখানে 23 তারিখ পর্যন্ত বলা রয়েছে। আমরা মেঘ সেখানে ইতিমধ্যে দেখলাম উপগ্রহ চিত্রে। আসাম, মেঘালয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা এখানেও 23 থেকে 24-এর মধ্যে বলা রয়েছে। তেলেঙ্গানাতে ইতিমধ্যে মেঘ উঠে গেছে, বাকি আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয়, মানে বাংলাদেশেও থাকবে। আর ঝঞ্ঝা যেটা এসেছিলো তার জন্য হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে 23-24 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ব্যাপার থাকবে। বজ্রবিদ্যুৎ নয়, বৃষ্টিপাত এবং তুষারপাতের ব্যাপার থাকছে। ম্যাক্সিমাম টেম্পারেচার এবার পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। উত্তর পশ্চিম ভারতে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে, যেটা আস্তে আস্তে আমাদের মধ্য ভারত হয়ে পূর্ব ভারতে এফেক্ট দেখাবে। মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যেই সেটা বোঝা যাবে আস্তে আস্তে। এর পাশাপাশি আমাদের সিস্টেমগুলি একটু দেখে নেব। ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপ ছিল। এখানে যেটা বলছে যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল মুভড নর্থ ইস্ট ওয়ার্ড, অর্থাৎ একটু সমুদ্রে আবার বেঁকে গেছে, মানে আমাদের তামিলনাড়ু, শ্রীলঙ্কার কাছাকাছি থেকে আরেকটু পূর্ব দিকে সরেছে, মানে যেটা রিকার্ভ হওয়ার ব্যাপার যেটা ছিল আগের আপডেট পর্যন্ত। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পূর্ব দিক বরাবর সরে গেছে এবং সেটা একটু শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপ থেকে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে, নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হয়েছে বলা যায়। এবং সেটা অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন যে আমাদের বঙ্গোপসাগরের মধ্যভাগ, সেখানে বলছে এইটা আরও কিছুটা ফার্দার, মানে আরও কিছু মুভ করবে, যেটা সরবে উত্তর পূর্ব দিক বরাবর এবং তারপরে সেটি আরেকটু শক্তি ক্ষয় করবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। আসামের পশ্চিম ভাগে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, সংলগ্ন এলাকাও রয়েছে। এর পাশাপাশি উত্তরাখণ্ড এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। আর এখানে বলার মতো সেভাবে কিছু নেই, এইটুকু ছিল ওয়েদার সিস্টেম। এর পাশাপাশি আপনাদের দেখাবো এই যে দেখুন 23 তারিখের জন্য এই এলাকাগুলিতে বাঁদিকের চিত্রটা দেখুন, যে সবুজ কালার যেগুলো দেওয়া রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কতা, যার মধ্যে বজ্রবিদ্যুৎ হতে পারে এই পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ, তেলেঙ্গানা, এছাড়াও আমাদের উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়, সঙ্গে বাংলাদেশটাও থাকবে কিছুটা, এই এলাকার মধ্যে থাকবে। এটা সোমবারের জন্য বলেছে, তবে সোমবারের থেকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মঙ্গলবারের চান্স বেশি থাকতে পারে।
তবে এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, ধীরে ধীরে এগুলোতে থাকবে এই এলাকাগুলিতে। উত্তরবঙ্গে যদি হয়, কোথায় হবে না, উত্তরবঙ্গে কিন্তু সব জায়গাতে নয়, একদম পাহাড়ি অঞ্চল জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাকি অংশে না হওয়ার চান্স রয়েছে। তাই এখানে সবুজ কালার দেওয়া আছে, মানে যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে তেমন নয়, গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে তেমন নয়, কিছু কিছু এলাকাতে হতে পারে, উপকূলবর্তী এলাকাগুলিতে চান্স বেশি। চলুন এবারে আমরা দেখে নিই উইন্ডে থেকে কী পাচ্ছি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো দেখুন ইতিমধ্যে উপগ্রহ চিত্রে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, মানে আমাদের এই জায়গাটাতে এই নিম্নচাপটি অবস্থান করেছিল সুস্পষ্ট আকারে, সেটা কিছুটা রিকার্ভ হয়ে পূর্ব দিকে গেছে এবং আরও একটু যাবে, এবং এর জন্য এই মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের অবস্থানকালে এখানে এটি শক্তি ধীরে ধীরে ক্ষয় করছে, কিন্তু তার প্রভাবেও সেখানে মেঘলা আকাশ হচ্ছে, যার ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত থাকবে। তবে এর প্রভাবে দক্ষিণ ভারতে যে বৃষ্টিপাতগুলো হচ্ছিল সেগুলো অনেকটাই কমে গেছে, কিন্তু জলীয় বাষ্পের উপস্থিতি থাকার কারণে তাপমাত্রা একটু করে বাড়ছে, যার জন্য এই তেলেঙ্গানা, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন হচ্ছে এবং ধীরে ধীরে সেটা পূর্ব দিকে সরছে, যার ফলে ঝাড়খণ্ড, উড়িষ্যা দিকেও বৃষ্টিপাত হওয়ার কথা। ঝাড়খণ্ডের পশ্চিম দিকেও কিছু কিছু মেঘ ইতিমধ্যে চমকাতে শুরু করেছে এই জায়গাগুলোতে, মানে এই যে মেদিনীনগর, রাঁচির আশেপাশে মেঘ যাচ্ছে, এগুলো সরে যেতে পারে। যখন এখানে বজ্রশেল দেখা যাচ্ছে, এগুলো সরে যেতে পারলেই এই দিকে মেঘ চলে আসবে। সেক্ষেত্রে দেখা যাক আমরা এখানে পূর্বাভাসে কী পাচ্ছি। তো ইতিমধ্যে আমরা বজ্র বিদ্যুৎ মোডে একবার চলে যাব। দেখুন বজ্রগর্ভ মেঘ যখন আমাদের দেখায়, তারপরে ধীরে ধীরে কোন দিকে যাবে এরকমভাবে ধাওয়া করতে পারে। কতটা যাচ্ছে না, আমাদের একদম উপকূল তীরবর্তী কিছু অংশে একটু হালকা মেঘলা মেঘলা ভাব হতে পারে। আর রাঁচির দিক থেকে দেখুন পেছন দিকে সাইজে এই দিক থেকে কিছু মেঘ এগিয়ে যেতে পারে। তবে যেটা মনে হচ্ছে যে সোমবারে বৃষ্টিপাতের চান্স অনেকটা কম রয়েছে। দেখা যাবে ওখানে বজ্রশীল ওটা দেখাচ্ছে, মঙ্গলবারে চান্স থাকবে বিকেলের, হ্যাঁ মঙ্গলবারে চান্স থাকছে এই উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রগর্ভ মেঘ বেশি। সুতরাং ঝড় বৃষ্টি যদি কিছু হয় মঙ্গলবারের দিকে চান্সটাই বেশি, যেখানে ভুবনেশ্বর, রাউরকেল্লা, ধানবাদ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল সহ কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, হুগলি এই জায়গাগুলোর উপর দিয়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে। কিছুটা মুর্শিদাবাদ, সবটা এলাকা নয় এখানে আছে, মানে যে এখানে এলাকাতে হবে তেমন নয়, কিন্তু কিছু কিছু আকারে এখানে বজ্র সেল তৈরি হতে পারে এবং তার মধ্যে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে হতে পারে। পরের দিকে ট্র্যাক করছি, পরের দিকে কোথাও কোথাও যে বাড়তে পারে। তাই কোনো কোনো অংশে বজ্র বিদ্যুৎ মেঘ হলে সেগুলো কিন্তু সতর্ক থাকতে হবে। মেঘ গুঁড়ো হতে পারে। 25 তারিখে আর বজ্র সেল হবে না, কিন্তু সামান্য একটু কোথাও এলাকাতে মেঘলা আকাশ হতে পারে। এইটা আমরা বৃষ্টিপাত মোডে দেখাচ্ছি। তার আগে একবার দেখে নিই যে তাপমাত্রাটা মার্চ মাসে প্রথম দিকে বা সপ্তাহে কোথায় যাবে। দিনে সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 23 ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং দিনের বেলার তাপমাত্রা কোথায় উঠে যাবে 33 থেকে 35-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে মনে হচ্ছে। এরকম ব্যাপার। আমরা 3 তারিখে থেকে যাব, এখানে 34, 32, 35, 34 দেখা যায়, অর্থাৎ এইরকম একটা থাকতে পারে। আগের কয়েকটা আপডেটে আমরা 36 ডিগ্রিও দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে 36 ডিগ্রিটা দেখা যাচ্ছে না, 33, 34-এর মধ্যেই থাকবে। মোটামুটি আমাদের ওই হোলি পর্যন্ত একটু রাত থেকে সকালে হালকা একটুখানি হালকা ঠান্ডা ঠান্ডা একটুখানি ভাব কিছু সময়ের অনুভূত হতে পারে। ঠান্ডা নয়, শীত নয়, কিছু নয়, শীতের বিদায় হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে। তারপরে মনে হচ্ছে সেগুলো আস্তে আস্তে সবই কমে যাবে, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা হয়তো দেখা যাবে যে 24 ডিগ্রি আশেপাশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা এখন 22 কাছাকাছি চলছে, এরকম হতে পারে। চলুন যাই হোক, আপাতত এই সময়কালে দেখুন আমরা কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি না। তার মানে বৃষ্টিপাতটা, তার মানে যদি হয় বৃষ্টিপাত মোডে আমরা চলে যাচ্ছি। জানাবেন আপনাদের এলাকায় আকাশ কেমন রয়েছে তো, এবং কোন জায়গা থেকে দেখছেন। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত যদি হয় তো সোমবারে শুধুমাত্র উপকূল তীরবর্তী অংশে কিছু কিছু অংশে হতে পারে, যেগুলো মেদিনীপুর এবং 24 পরগনা আশেপাশে কিছু এলাকাতে দেখা যাচ্ছে। যদি মেঘ বেড়ে আসে ঝাড়খণ্ডের দিক থেকে, সেক্ষেত্রে পুরুলিয়া বা বাঁকুড়ার দিকে গেলে অন্যান্য জায়গায় একটু ইফেক্ট হতে পারে, কিন্তু চান্স অনেকটা কম। তবে রাত থেকে সকালের দিকেও কিছু এলাকাতে মেঘ ঢুকলে সেক্ষেত্রে দেখুন কিছু কোথাও কোথাও বজ্রসেল হতে পারে। যেমন দেখা যাচ্ছে যে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এগুলোতে রাতের দিকে, রাত থেকে সকালে মানে কোথাও কোথাও মেঘলা আকাশ হয়ে যেতে পারে, বা মুর্শিদাবাদের দিকে অল্প অল্প স্বল্প দেখাচ্ছে। উত্তরবঙ্গে দেখুন একটু দেখাচ্ছে যে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে এবং কিছু কিছু দিনাজপুরের আশেপাশে অল্প স্বল্প, খুবই কম। কিন্তু যেটা আমাদের দেখতে পাচ্ছি যে এখানে দক্ষিণবঙ্গে মঙ্গলবার দুপুর কাছাকাছি সময় থেকে কোথাও কোথাও বজ্রসেল হয়ে যেতে পারে বা মেঘলা আকাশ হতেও পারে।
যেগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে, যেমন খড়দা, পানিহাটি, চন্দননগর, হাবড়া, আরামবাগ, কতুলপুর, পান্ডুয়া, চাকদা, কিছু কিছু সোনামুখী মানে বাঁকুড়া, বর্ধমানের দক্ষিণ ভাগের একটু আধটু এলাকা, গোয়ালতোড়, তমলুক, তবে হলদিয়া, এগুলোতে পরের দিকে দেখুন আরও জায়গা দেখাচ্ছি, ট্র্যাক করলে আমরা বজ্র সেটা দেখছিলাম মাঝে মাঝে বাড় চলে যায়, এলাকা বাড়ছে। এই দেখুন কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এইগুলো কোন এলাকা পড়ছে? ঝাড়গ্রামের আশেপাশে পড়ে যাচ্ছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে খাতড়া রয়েছে, বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, খড়গপুর, ঝাড়গ্রাম রয়েছে, গোপীবল্লভপুর দেখালাম, উড়িষ্যার বেশ কিছু অংশ রয়েছে, বাদাম পাহাড় সহ, এবং আমাদের এদিকে রয়েছে বালুচকের আশেপাশে, এবং এদিকে দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, গোসাবা, কুমড়িমারি, ঝড়খালি, উলুবেড়িয়া, তমলুক, এখানে রয়েছে আমাদের কলকাতা রয়েছে, নিউ টাউন, দমদম, তমলুক, পাশাপাশি জয়নগর, হলদিয়া, কাঁথি, এগুলোতেও রয়েছে এদিকে রয়েছে আমাদের নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, এবং বাংলাদেশের মঠবেড়ে থেকে শুরু করে কলাপাড়া, এদিকগুলোতেও যেতে পারে, ঢাকার আশেপাশেও, এবং মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম এদিকেও যেতে পারে। এদিকে এগুলো যাচ্ছে দেখুন, এগুলো কিন্তু রয়েছে, এই এলাকাগুলোতে একটু জোরালো হতে পারে, মানে রাতের দিকেও বৃষ্টিপাত হতো, তমলুক, শ্যামপুর, মহিষাদল, এগুলোতে বজ্র গর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে, আবার কোথাও কম বেশি করে। বর্ধমানের দিকেও রয়েছে কিন্তু দেখুন, বর্ধমান, ভাতার, মন্টেশ্বর, গলসি, গুসকরা, মঙ্গলকোট, পাতুলি, চান্স রয়েছে, কাটোয়া, কেতুগ্রাম, এই বৃষ্টি কোথাও কাজেও লাগতে পারে, আবার কোথাও সমস্যাও বাড়াতে পারে, এরকম ব্যাপার হতে পারে। ঝোড়ো হাওয়াও কিছু কিছু অংশে উঠতে পারে। হরিহরপাড়া, করিমপুর, জলঙ্গি, ডোমকল, বহরমপুর, গোকর্ণ, বেলডাঙ্গা, নওদা, লালপুর, মেহেরপুর, এদিকেও কিন্তু সিউড়ি বা দুর্গাপুর, আসানসোলের দিকেও বৃষ্টিপাত নেমেও পড়তে পারে। মঙ্গলবার পর্যন্ত এই সময়গুলো রয়েছে। তারপর এটা কিন্তু ত্রিপুরার দিকে অতটা যাচ্ছে না। আর 25 তারিখে একটু মেঘলা মেঘলা উপকূলবর্তী এলাকাতে হতে পারে, পাহাড়ি অঞ্চলে হতে পারে, বাকি কিন্তু মোটামুটি নেই দেখা যাচ্ছে, বুঝতে পারছেন। তো এই ব্যাপার হচ্ছে যে মঙ্গলবার পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত, 25 বুধবারের বৃষ্টিপাতটা খুবই লো, মানে না হওয়ারই মতো, মানে শুষ্ক আবহাওয়াই থাকবে। ধন্যবাদ।